সুপ্রভাত বন্ধুরা, আমরা সবাই খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা দেখো খুব সুন্দর, আর খুব সুন্দর ঝিলমিলিয়ে রোদ উঠেছে। রোজ দিনের মতো আমি আজকেও আমার মেয়েকে স্কুল যাওয়ার জন্য ডাকছি, কিন্তু আলিশির জন্য কিছুতেই উঠতে চাইছে না। অনেক ডাকার পর ওকে স্কুল যাওয়ার জন্য আমি ফাইনালি রেডি করে দিয়েছি। এবারও স্কুল যাবে। আমার মেয়ে স্কুল যাওয়ার আগে ঘরের অবস্থা খুব জিনিসপত্র অগোছালো করে রেখেছে। ও স্কুল চলে গেছে, এবার আমি পুরো ঘরটা একটু গুছিয়ে নেব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি ওকে স্কুল থেকে আনার জন্য বেরিয়ে গেছি। একটু কাজবাজ করে নিয়ে গেছি, আসলে সকালবেলা তো ওকে দিতে যেতে পারি না, ওর মামার সাথেই যায়। এর জন্য আমি চেষ্টা করি ওকে একটু স্কুল থেকে আনতে যাওয়ার। তো আমি ওকে আনতে যাচ্ছি। ওকে নিয়ে স্কুল থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা। আমি স্কুলে চলে এসেছি। এবার ও একটু পেছনে আছে, কারণ সবাই বেরিয়ে গেছে। ওর একটা প্রজেক্ট ছিল, সেটা দেখাতে গিয়ে ওর একটু দেরি হয়েছে। তো ওই যে আমাকে দেখে একটু দৌড়িয়ে আসছে, তোমরা দেখো। আবার বেরোনোর সময় ওকে নিয়ে তোমাদের সাথে দেখা। হ্যালো বন্ধুরা, আমি বাড়িতে বেরোচ্ছি। এখন বাড়ি যাব, আর আমাকে হাতের কাজ দিয়েছিল, করে নিয়ে গেছি, গিয়ে তোমাদের দেখা করতে। আমি এখন ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার দেখো, গেটে ঢোকার সময় ও একটা কুকুরের পেছনে দৌড়চ্ছে। এবার বলো তোমরা, যে কুকুরটা যদি ঘুরে এসে ওকে একটু কামড়ে দেয় তাহলে কি হবে? এখন স্কুল থেকে এসে চান টান করেও ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখন আমি ওকে একটু খাইয়ে দেব। তো তোমরা ওর কাছ থেকেই শোনো ও আজকে কি দিয়ে খাচ্ছে। পটল সয়াবিনের রসা, ভাত আর এটা বেগুন। আমার মা খাইয়ে দেবে এখন। টাটা। তো এটাই ছিল আজকে ওর প্রজেক্ট। তো এটা নিজে একা একা সবটা করতে পারেনি। ও অবশ্যই একটু ছোট, তো এর জন্য ওর টিউশনির ম্যাম আছে, তো ও কিছুটা করে দিয়েছে, আর ওর ঠাম্মা একটু করে দিয়েছে, আর একটু একটু ও করেছে। তো তোমরা অবশ্যই। ও ঘুম থেকে উঠে একটু হাতের কাজ করতে বসেছিল, ম্যামের হাতের কাজ বাকি ছিল। তো আমি বললাম যে আবার একটু উঠে রেডি হয়ে নে, ম্যাম তো পড়াতে আসবে। তো তাই ও উঠে নিজে নিজে রেডি হচ্ছিল, ম্যাম পড়াতে আসুক। পড়া হয়ে গেলে আবার আমি ওকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ম্যাম ওকে পড়িয়ে দিয়ে চলে গেছে। এবার দেখো, পড়া যেই হয়ে গেছে, ম্যাম চলে যাওয়ার পরেই ও মোবাইলটা নিয়ে একটু শুয়ে পড়েছে। শুয়ে পড়ে মোবাইলটা দেখছে। তারপরে তোমরা দেখবে ও একটু ব্যায়াম করছে, মানে শরীর চর্চা করছে। তার মধ্যে ও একটা টিপসও বলেছে, যেটা ওর নিজে করতে গেলে খুব কষ্ট হয়। একদম লেবু জলটা খাওয়ার সময় নাকটা বন্ধ করে লেবু জলটা খায়। যাই হোক, ও যখন বলেছে তোমরাও একটু চেষ্টা করে দেখো, একটু ট্রাই করো লেবু জল খেয়ে। তোমাদের কতটা চর্বি কমে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, আমি এখন খেয়ে দিয়ে শুতে এসছি। এখন আমি ঘুমিয়ে পড়বো, আবার ভোর ভোর তোমাদের সাথে দেখা হবে। টাটা।